تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা ইকো দেন ইকো وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله 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 রাস্তাঘাট ছেড়ে চলে আসুন ময়দানে কপাল খুলে যাবে মহব্বতে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণে অবস্থিত নারায়ণপুর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে মরহুম হজরত মাওলানা ও মুর্শিদুনা মোহাম্মদ মুবিন রহমতুল্লাহ আলাই ও জামাল আহমদ আতিকি রহমতুল্লাহ আলাই সাহেব দয়ের ইসালে সব উপলক্ষে
দুদিন ব্যাপী 48তম বার্ষিক জলসা ও দোয়ার মাহফিল 2021 আজকের এই সমাপনী রজনীর মুআজ্জাজ মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জৈনপুর খানদানের উজ্জ্বল নক্ষত্র পীরে কামেল হজরত মৌলানা ও মুর্শিদুনা নেহাল আহমদ আতিকি সাহেব আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জৌনপুরি খানদানের উজ্জ্বল জ্যোতিষ্ক পীরে কামেল হজরত মৌলানা ওয়া মুর্শিদুনা আব্দুল হাই আতিকি সাহেব বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের অন্যতম আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি জাকির হোসেন মুজাহিদি সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেছেন, চাঁদপুর সদর থেকে চিশতিয়া জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, মাহফিল ইন্তেজামিয়া কমিটির নারায়ণপুর খানকা শরীফের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত হাজারাত উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই পবিত্র রজবের চাঁদে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিই আল্লাহর অলির সহবত সাহাচর্য নেবার লক্ষ্যে এই জান্নাতি পরিবেশে এসে বসবার, আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম আর প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, পবিত্রতম ও সুগন্ধিময় সুন্নতগুলোর আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে পুরো সূচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেবে কাবা কৌসাইনে আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহানশাহ রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবেনা শফিএনা ইমামেনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো যারা বলে আল্লাহু আকবার, পড়েন আমার সাথে আল্লাহুম্মা 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 ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যিল আসকাম রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। প্রিয় হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন এই মাসটি হচ্ছে পবিত্র রজব মাস, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলছেন, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি? 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে হারাম মাস। কি মাস? সবাই বলো। 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস মানে এই মাসগুলোতে যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা এগুলো সম্পূর্ণরূপে নিষেধ। ঠিক কিনা বলুন? এই মাসগুলো হচ্ছে পবিত্রতম মাস। আল্লাহর নবী, নবীকুলের সম্রাট, নবীদের নবী, আলোকিত নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি বলে দিয়েছেন এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে সহিহ বুখারীর মধ্যে শেখ সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 12টি মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস, তার 3টি মাস হলো ধারাবাহিক, জুলকাদা ওয়া জুলহাজ্জা ওয়াল মুহররম ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক, একটি হলো জুলকাদা মানে জিলকদ, জুলহাজ্জা মানে জিলহজ, ওয়াল মুহররম তৃতীয়টি হচ্ছে মুহররম, আর চতুর্থ হারাম মাসটির নাম হলো রজব আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা জুমাদুল আউয়ালের জুমাদুল উখরার পরে এবং শাবানের আগে। এই মাসটার নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ বলেন। 4টি মাস হলো হারাম। জগৎ শ্রেষ্ঠ একজন মুফাসসির আল্লামা আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব আহকামুল কোরআনের মধ্যে তিনি চমৎকার করে বলেছেন, আমার নবীর কোন উম্মত যদি 12টি মাসের মধ্যে 4টা মাস হারাম মাস, হারাম মাসে যদি ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করতে পারে, নিজের জীবনটাকে যদি আমলের জন্য যদি উৎসর্গ করতে পারে, বাকি 8টি মাসে আমার আল্লাহ তাকে আমল করার জন্য সুযোগ সৃষ্টি করে দিবেন। আল্লাহু আকবার। আরে যেমন আল্লাহু আকবার। আমরা কি আমল করতে চাই কি চাই না? মন মতো আমল, মন মতো কোরআন এবং সুন্নাহর আমল, ঠিক কিনা বলে? নেক আমল। কি আমল? নেক আমল করলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। আমল, নেক আমল এবং ঈমান এ দুটোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের গেস্ট বানাবেন, মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে 2টো কন্ডিশন। নাম্বার 1, প্রথম কন্ডিশন হচ্ছে ঈমান, দ্বিতীয় কন্ডিশন হলো আমল। তবে আমলটা হতে হবে আমলে সলিহ। সুবহানাল্লাহ বলেন। রজব মাস যখন আসতো, নবীজির চেহারাটা হাস্যোজ্জ্বল থাকতো। সুবহানাল্লাহ বলেন। নবীজির চেহারার মধ্যে আলো চমকাতে থাকতো। নবীজি রজবের চাঁদ দেখলে আল্লাহর কাছে দোয়া করতেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বারাকাত দান করো, আর রমাদান পর্যন্ত আমার হায়াতকে তুমি বাড়ায় দিও। এই দোয়াকে আমরা করতে চাই কি চাই না? কার জন্য জানি? আগামী রমজান অপেক্ষা করছে। আবার এমনও কেউ আছে ওই রমাদান আসার আগে অনেকেই পৃথিবী থেকে বিদায় নিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আগামী রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন, বলি আমিন। আরো যারা বলে আল্লাহুম্মা আমিন।
রমাদান মাসের বেশ কয়েকটি আকর্ষণ, রজব মাসের বেশ কয়েকটি আকর্ষণ, তার মধ্যে একটি অন্যতম আকর্ষণ গতকালকে চলে গেল। সেটা হলো আমরা যে তরিকা মান্য করি, আল্লাহর দুজন ওলি আসছেন এখানে বন্ধু, তরিকা মস্ক করি। 4টা তরিকা প্রসিদ্ধ, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। কয়টা তরিকা? সবাই বলুন। 4টি তরিকার সবচেয়ে সহজ যে তরিকাটি সেটা হলো চিশতিয়া তরিকা। সেই চিশতিয়া তরিকা যার নামে খাজায়ে খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জেরি রহমতুল্লাহ আলাই, যিনি রজব মাসের 6 তারিখ, গতকালকে তিনি তার ওফাত দিবস গেছে রজবে। তিনি ছিলেন এত বড় একজন আল্লাহর ওলি, আপনি শুনলে অবাক হবেন। ডব্লিউ হান্টার দ্য ইন্ডিয়া মুসলিমে তিনি বলে দিয়েছেন, তার হাতে হাত রেখে 1,90,00,000 বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার বলেন। একজন নয়, দুজন নয়, প্রায় 1,90,00,000 মানে 2 কোটির মতো বেদিন কালেমা পড়ে মুসলমান হলো। যেন তেন কথা নয়। খাজায়ে খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জেরি রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ বলেন। সেই সময় বাতিল ছিল পৃথ্বীরাজ। কে? কথা বলুন। বাতিল ছিল পৃথ্বীরাজ। বাতিলকে দমন করার জন্য হক হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন এমন একজন ওলিকে, আতায়ে রসুল, যিনি মদিনা মনোমরা থেকে আমার রসুল, সেখানে রসুলকে সালাম দিতে গেলে নবীজি বললেন, ইয়া মাইনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও, বাতিল মাথা চারা দিয়ে উঠেছে, পৃথ্বীরাজ হক হয়ে তুমি সেখানে যাও, তুমি মাইনুদ্দিন চিশতি, তুমি হিন্দুস্তানের হক হয়ে থাকবি। আল্লাহু আকবার বলেন। বাতিল মাথা চারা দিয়ে উঠেছিল ফেরাউন, আল্লাহ হক হিসাবে পাঠাই দিলেন মুসা নবীকে। কথা বলুন ঠিক কিনা? বাতিল মাথা চারা দিয়ে উঠেছিল নমরুদ, আল্লাহ হক হিসাবে পাঠাই দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। বাতিল মাথা চারা দিয়ে উঠেছিল গৌর গোবিন্দ, আল্লাহ হক হিসাবে পাঠাই দিলেন শাহজালাল ইয়ামানি আল মুজাররাদিকে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মনে রাখবেন, মিস্টার গোলাম কাদিয়ানি শয়তান যখন বাতিল হিসাবে মাথা চারা দিয়ে উঠেছিল, তখন আল্লাহ পাঠাই দিলেন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। কথা বলুন ঠিক কিনা? আমরা আজকেও বলতে চাই, কেউ যদি কোনো বাতিল মাথা চারা দিয়ে উঠে, এদেশের বাতিলকে পদদলিত করবার জন্য কওমি নয়, আলিয়া নয়, সবাই মিলে বাতিলকে আমরা পদদলিত করব। কথা বলুন ঠিক কিনা? বাতিলকে আমরা কখনো প্রশ্রয় দেব? হাত করে দেখান, দেব? বাতিলের সাথে আমাদের কোনো আপোষ? আরো জোরে সবার মুখে, বাতিলকে আমরা কখনো প্রশ্রয় দিব না। কথা বলুন ঠিক কিনা? হক যেখানে আছে আমরা সেখানে আছি, বাতিল যেখানে আছে আমরা তার সাথে নাই। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটি জায়গায় হক যেখানে বাতিল সেখানে, বাতিল যেখানে হক সেখানে। ভণ্ড পীরের রাস্তা না আমরা আর দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? হক্কানি পীর মাশায়েখদেরকে আমরা ফলো করি, প্রমোট করি, কিন্তু বাতিল পীরদেরকে আমরা কখনো প্রমোট করব? একদল পীরের নামের কলঙ্ক বের হয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, দাবি করে পীরানে পীর, খোদার কসম, এগুলো পীর নয়, ইবলিস শয়তান। কথা বলুন ঠিক কিনা? আমরা কখনো এই সমস্ত বাতিল পীরদেরকে আমরা এদের পিছনে কখনো ছুটব না। এদেশ হক্কানি ওলিয়া আউলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহনসারের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহ সালের বাংলাদেশ। এদেশের মাটি যারা আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লামা কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাইহি সহ এদেশ আবাদ করেছেন, পুরপুরা, সারসিনা। ঠিক কিনা বলেন?
এদেশে হক্কানি ওলামায়ে কেরাম সে যে ঘরানার আলেম হোক না কেন, কারোর সাথে আমাদের দুশ্মনী নয়। হক্কানি আলেমদের সাথে আমাদের কোনো দুশ্মনী চলবে? কথা বলুন, আরো যারা বলুন চলবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, বাতিলের সাথে নয়, হকের সাথে। যারা বলুন ঠিক কিনা? আমার নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসটিতে তার একটি বড় মিরাকেল, বড় মুজিজা, বড় একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল। সেটি হচ্ছে পবিত্র মেরাজ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। একটি গেল খাজাগানের ওফাত, তবে অনেকে আছে খাজার নামে গাঁজা খায়। আমরা খাজার নামে গাঁজার ভক্তদের দেখতে চাই না। খাজাগান তিনি যার কপালে ইন্তেকালের পরে লিখা উঠেছিল মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মারা গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মারা গেল, কপালে লেখা উঠলো সাইনবোর্ড নূরের অক্ষরে। খাজাগান তার পীর খাজা উসমান হারুনের কাছে বায়াত আনার জন্য গেলেন। বললেন বাবা বায়াত তো করাবো, তবে বায়াত করানোর আগে তোমাকে একটু এক্সপেরিমেন্ট করি, একটু পরীক্ষা করে নিই। বলে হুজুর কি পরীক্ষা করবেন? কয়েকটা ইসের মধ্যে তোমাকে ইঁদুর দিলাম, এটা দেখি তুমি কতক্ষণ ডাকতে পারো। তো দুইজনের কাছে দিয়েছিলেন। খাজাগান তিনি আর খুলে দেখেন নাই, কারণ যদি ডিব্বা খুলে তাহলে তো ইঁদুর বের হয়ে যাবে। এই জন্য বলেন এটা তোমার কাছে আমানত, এটা যতক্ষণ ডাকতে পারবা তখন আমি বুঝবো যে এখন তোমাকে বায়াত করানো যাবে। তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত রেখেছিলেন। তার সঙ্গী যে সে মনে করছে একটু খুলে দেখি, যখন ডিব্বা খুলছে সিপি তখনই ইঁদুর বের হয়ে গেছে। ইঁদুর তো চানাক। নবীজি বলছেন ফুয়াইসাকা, ইঁদুরকে নবীজি ছোট্ট ফাসেক বলেছেন। সহিহ বুখারী সহ তিরমিজি, আবু দাউদ, নাসাই, বাইহাকি, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আসছে। নবীজি একদিন ঘুমাচ্ছিলেন, ঘুমের মধ্যে পাশে একটা বাতি ছিল। বাতির শৈলটা বের করে ইঁদুর নবীজির বালিশ মোবারক অর্ধেক পুড়িয়ে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নবী বলছেন তোমরা যখন ঘুমাতে যাবে, ঘুমানোর আগে বাতি অফ করে ঘুমাবে, সুইচ অফ করে ঘুমাবে। ইজা নামা আহাদুকুম ফালিয়াদফা মিসবাহু, সেজন্য বাতি অফ করে ঘুমায়। কারণ বাতি অফ করে ঘুমাইলে আর শর্ট সার্কিট হবে না, ঘরে আগুন লাগবে না, ঘুমটা ক্লিয়ার হবে। সুবহানাল্লাহ বলেন। তো ইঁদুরকে বলেছেন ছোট্ট ফাসেক। মুসলমানের খাদ্য তালিকায় কখনো ইঁদুর নাই, কাকড়া নাই, কেঁচো নাই। মুসলমানের খাদ্য তালিকায় যা আছে সব হালাল ফুড, লিগাল ফুড দেওয়া আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সাবধান, কোনটি লিগাল কোনটি ইল্লিগাল। আজকে যেন কেউ আমাদেরকে ফিতনায় যেন ফেলে দিতে না পারে। চমকপ্রদ কথায় জুখরুফুল কওল, এই কথাও কেউ বিভ্রান্ত হবেন না, সাবধান। খাজাগান তার পীরের হাতে, উসমান হারুনের হাতে বায়াত নিলেন। বলেন বাবা বায়াত তো করলাম, বায়াত রেজিস্ট্রেশন হবে নবীজির রওজা মোবারকের পাশে। বলে হুজুর বায়াত আবার রেজিস্ট্রেশন হয় কেমনি? আমি এটা খসড়া বায়াত করালাম, আসল বায়াত হবে নবীর রওজার সামনে। আল্লাহু আকবার বলেন। খাজাগানকে তার পীর উসমান হারুনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন নবীজির রওজা মোবারকের কাছে। অনেকে তো নবীর রওজায় যেতে চায় না। কথা বলেন, আছে না এরকম? কয় হজ হয় মক্কা শরীফে, বেশ ভালো কথা। হজের ফরজ, হজের ওয়াজিবাত, এর মধ্যে মদিনা শরীফ জিয়ারত নাই, মক্কা শরীফ খুব ভালো কথা। কিন্তু মক্কা এটা জিওগ্রাফিক্যাল হার্ট, পৃথিবীর একেবারে ভৌগোলিক কেন্দ্রবিন্দু হলো মক্কা। সুবহানাল্লাহ বলেন। তিন ইমাম বলেছেন, ইমাম আজম আবু হানিফা, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, ইমাম ইদ্রিস শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তিন ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো মক্কা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ শহর কি? মক্কা। জিজ্ঞেস করা হলো কেন, হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি? বলে মক্কা সেরার পিছনে কারণ হলো এখানে আছে পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা। আল্লাহু আকবার। এই ঘরের ভিত্তি দিয়েছিল ফেরেশতারা। কারা? ফেরেশতারা প্রথম ভিত্তি দিয়েছিল। মানুষের মধ্যে প্রথম ভিত্তি দিয়েছিলেন আদম সফিউল্লাহ, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়া।
আর সংস্কার করেছিল আদম সফি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং তারই ছেলে ইসমাইল জবিহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একজন হেড মিস্ত্রি, আরেকজন তার সহযোগী ইসমাইল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জবিহুল্লাহ দুজনেই কাজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই খানায় কাবা এত বরকতময়, কাবা শরীফের মধ্যে তবরানী শরীফের হাদিস ৯৭১৩ নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন খানায় কাবার পর প্রতিটি মুহূর্তে ১২০টি রহমত নাজিল হয়। কতটি? ৬০টি রহমত নাজিল হয় যারা শুধু আল্লাহর ঘরটা তোয়াফ করে। কি করে? মাতাফে ৭০ জন নবীর মাজার আছে। আল্লাহু আকবার বলেন। ওয়া আরবাঈন আলিল মুসাল্লিন, ৪০টি রহমত নাজিল হয় যারা শুধু মাতাফের মধ্যে নামাজ আদায় করে। ওয়া ইশরিন আলিন নাজিরিন, ২০টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘরটার দিকে শুধু তাকাই থাকে। আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা, কাবার দিকে তাকাই থাকা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, তিনি ইমাম বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো মক্কা, কারণ মক্কায় আছে কি? আল্লাহর ঘর, খানায়ে মাশাআল্লাহ বলেন। কি আছে? কাবা। কাবা কি আছে? এইখানে আমার নবীর মাসকাতুর রাস, জন্মের পরে মাথাটা যেখানে পড়ে ওটার নাম মাসকাতুর রাস। নবীজির জন্মের পরে মাথা পড়েছিল, ওইখানে আছে নবীর জন্মস্থান। আবু জেহেলের বাড়ির সামনে মৌলুদুন নবী। জাবালু, পৃথিবীর প্রথম পাহাড় জাবালু আবি কুবাইস, আবু কুবাইসের সামনে দোতলা একটা বিল্ডিং, এখন মক্কা লাইব্রেরি। ওই জায়গা হলো আমার নবীর জন্মের জায়গাটা। তার সামনে হলো আবু জাহেলের বাড়ি, এর পিছনে হলো শিয়াবে আবি তালেব। নবীজি ৩ বছর বন্দি জীবন কেটেছিলেন, সে কথা আমরা শুনবো ইনশাআল্লাহ বলেন। যারা বলেন ইনশাআল্লাহ। সেই জাবাল আবি কুবাইস পাহাড়, জাবাল আবি কুবাইসের সামনে মৌলুদুন নবী। আমার নবী 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন, কিন্তু নবীজি শুধু বারবার চাইতেন কাবা শরীফটা আমার জন্য কেন কিবলা হয় না। আমি আপনাদেরকে একটু শ্রদ্ধার নজরে বলতে চাই, নবী 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। বাইতুল মুকাদ্দাস হলো ইহুদিদের কিবলা। সহিহ বুখারীর হাদিস কিতাবুস সালাত, আমরা যদি এক ওয়াক্ত নামাজ পড়ি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আমাদের নামাজ হবে? সবাই বলেন আরো জোরে। তাহলে বোঝা গেল বুখারী শরীফে হাদিস থাকলেই মানা যাবে না, কারণ অনেক হাদিস অ্যামেন্ডমেন্ট হয়, অনেক হাদিস মানসুখ হয়। আমাদেরকে অনেকে দেখাই দিবে বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নং মানে হাদিস নং। অনেকে পড়তে তো বেশি পারে না, বেশি পণ্ডিত বিদেশে গেছে, 10-12 লক্ষ টাকা নিয়ে এসে ইয়ামাহা কর্তা, মাথায় লাল রুমাল, এসে সিএনজি কিনছে, না হয় মুরগির ফার্ম, পোল্ট্রি ফার্ম দিছে, এসে সমাজের মধ্যে বলেন এগুলো কি নামাজ পড়ে? এগুলো নামাজ হয় না, আসল নামাজ নিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? বলে আসল নামাজ নিয়ে আসছি। বলে আসল নামাজ কোনটা? আসল নামাজ দেখাইছে। বলে এগুলো কি করে? হুজুরের দোয়া করে, এগুলো পাইলো কই? এগুলোর কোনো অস্তিত্ব নাই, আমি আসল জিনিস নিয়ে আসছি। প্রথমেই ইয়ামাহা কর্তা, মাথায় লাল রুমাল এনে এলাকার যত ময়লা ছিল সব সাফ করে গেছে মসজিদে। মসজিদে যাওয়ার পরে হুজুর তো নামাজের পরে একটু দোয়া করছে। আমাদের সাবকন্টিনেন্টে আমরা দোয়া করি না, এবং এটাকে আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, আমরা বলি এটা মুস্তাহাব, সুন্নাহর অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই না। এসে বলে ইমাম সাহেব সারেন সারেন, বেদাত বেদাত বেদাত, হাই হাই হাই, সব শেষ করলেন। সাথে গিয়েছিল বাবা, তার বাবাও গেছিল। কয় আব্বুরে, তুমি যে এরকম বেদাত বেদাত কইছো, তোমারে যেদিন পাঠাই এই ইমাম সাহেব হুজুরের দোয়া দিয়েই তো পাঠাইছিলাম। তুই আবার মক্কা শরীফে গিয়া বিদেশ যাইয়া আবার এই বেদাত ধরছো, তোমারে না? তুমি মাঝখানে 3 বছর পর অসুস্থ হয়েছিলা, হুজুর সমস্ত মুসল্লিদেরকে নিয়ে নামাজের পরে জুমার দিনে দোয়া করছিল, এই দোয়ার উসিলাই তো তুমি আজকে এত বিদেশ থেকে এসে এত টাকা আনে এত কিছু করছো, বাড়ি করছো, বিল্ডিং করছো, আর সেই দুয়ারে তুমি মিঠাই দিতে চাচ্ছ। কয় হায় হায় আব্বু, আমি তো বুঝি নাই। পরে মাথাটা নিচু করে চলে আসলো। এই রকম অনেক পণ্ডিত মশাই আমাদের সমাজে এখন আছে না নাই?
কি বলেন, আছে না নাই? সামনের শবে বরাত আসতেছে, নতুন নতুন অফার দিবে, নতুন নতুন প্যাকেজ, নতুন নতুন অফার। সামনে আসতেছে আবার রমাদান, আরো নতুন অফার। আর আমরা তো বাঙালি, হুজুগে বাঙালি, সস্তা পাইলে বস্তায় ভরি, মাগনা পাইলে আলকাতরা খাইতে চাই। বলবে যে দেখেন সারাদিন রোজা রাখলেন, এই রৌদ্রের মধ্যে সম্ভব 20 টাকার তারাবি পড়া, বাদ দেন 20 টাকা, 12 রাকাত রাখেন, আমরা 8 রাকাতে আসি। আমরা কি 8 রাকাতে আসবো? কথা বলেন, কথা বলেন। যত সস্তা পাবেন বস্তায় ভরবেন না। আমরা সস্তা পাইলে বস্তা ভরি না, মাগনা পাইলে আমরা আলকাতরা খাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন আমার কথাগুলো, গভীর মনোযোগ। আমার নবী 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে। এখন আমরা পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে হবে নাকি? তাহলে হাদিসের দোহাই দিলে, আমি হাদিসের ফ্যামিলি, আমি হাদিসের পরিবার, অনেকে দোহাই দিবে, দোহাই দিলে ওদের দোহাই আমরা নেব না। কি মনে থাকবে বাবা? কি মনে থাকবে? নবী খালি আকাশের দিকে তাকায়। আল্লাহ বলছেন, দোস্ত আপনার চাহনিতে বুঝে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যে আকাশের দিকে তাকাচ্ছেন তাতে বুঝে ফেলেছি। বলে কি কি চাচ্ছেন আপনি? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনার চেহারাটা এত সুন্দর, সবাইকে আমি আল্লাহ বানাইছি ঠিক আছে, কিন্তু আপনাকে বানাইছি কেমনে? হাসান বিন সাবিত বলছেন, আপনাকে আমি আল্লাহ বানাইছি, আপনি যেমনে বানাইতে বলছেন ওইভাবে বানাইছি। হয় নাই? আরো জোরে সবার মুখে বলবেন। দলিল নেন, দলিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী শায়রুর রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আপনি যেমন চাইছেন ওই রকম আমি আল্লাহ আপনারে বানাইছি। তবে আমি আপনারে কেমন বানাইলাম, কেমন বানাইলাম আপনাকে একটু দেখতে চাই, আপনার চেহারার আলোটা একটু দেখতে চাই। ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা, কসম দুহা, দুহা মানে আলো। আলো বলতে আমার নূরের, আমার আলোকিত নবীর চেহারায় যে নূর ছিল, সে নূর, সে আলোটা আমার আল্লাহ দেখতে চাই। সে আলোর কসম করেছেন। ওয়াদুহা ওয়াল্লাইলি, কসম রাতের, ইজা সাজা ইয়ানি ইজা সাকানা। তাফসিরে কুরতুবী, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে মাফাতিহুল গায়ব, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসির করেছেন, জঙ্গলে বসে বসে গাছের পাতায় তাফসির লিখেছেন। জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা আর চক্ষু বন্ধ করেছেন। উপর থেকে এলকা হয়েছে আর লিখেছেন। লিখতে লিখতে 1 বস্তা পাতা হয়ে গেছে, 1 বস্তা পাতা। এই পাতাগুলো এক জায়গায় সংরক্ষণ করে হলো তাফসিরে মাফাতিহুল গায়ব, যার আরেক নাম তাফসিরে কবির, যার আরেক নাম তাফসিরে ফখরুদ্দিন রাজি, তাফসিরুর রাজিও বলে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। 3 ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর কি? হয় না? আরো জোরে সবার মুখে। কিন্তু একজন ইমাম বলেন না, পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো আমার নবীজির আল মদিনা আল মুনাওয়ারা। জোরে বলবেন না? বলবেন হুজুর কে বলেছে? মান ক্বালা হাদাল কওল ওয়া হুয়া আল ইমাম, ইমাম দারিল হিজরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আমি অনার্সে 4th ইয়ারে মুয়াত্তা মালিক পড়াই আমাদের ছাত্রদেরকে। আগে ওনার বায়োগ্রাফি, জীবনীটা আমি ওদেরকে শোনাই দিই। শোনো বাবা, ইমাম মালিককে আমার আপনাদের দোয়া, ইমাম মালিকের কবরের পাশে আমার আল্লাহ আমাকে কতবার নিয়েছেন তার কোনো হিসাব নাই। আমি যেখানে যাই, বিশেষ করে ওই সমস্ত এলাকায় গেলে ইমাম মালিকের কবর জিয়ারত না করে আমি আসি না। ইমাম মালিকের কবর যেখানে, তার পাশের কবরটা তার ওস্তাদ ইমাম নাফি আল মাদিনীর কবর। ইমাম নাফি আল মাদিনী তিনি ছিলেন বিখ্যাত কারি। আল্লাহু আকবার বলেন। এত বড় মাপের কারি ছিলেন, আমার নবী তাকে স্বপ্নে এসে বলছেন তোমার মুখটা হাঁ করো, হাঁ করো। সে আমার নবী জোরে একটা ফু দিয়ে দিয়েছেন মুখে।
এরপর থেকে নাফেল মাদিনী যত মজলিসে যেতেন, কেরাত পড়তেন, কোনো মজলিসে আর আতর লাগতো না। কেরাত পড়লে পুরো মজলিসটা আতরের সুবাসে ভরে যেত। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। কবর, কবর, অনেকে তো কবরের কথা শুনলে চোখ উল্টাই দেয়। তাই কবর পূজা, কবর পূজা নয়। কবরের কাছে সেজদা দেওয়া যাবে না, কবরে কোনো মোমবাতি চলবে না, কবরে কোনো দান বাক্স চলবে না। চলবে? জোরে বলেন, আরো জোরে। কবরে সেজদা দেওয়া যাবে নাকি? এরকম 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 এগুলোর কোনো সুবুত নাই। কথা বলেন ঠিক কিনা? কবর হবে জিয়ারত। সবাই বলেন কবর হবে। মাশাআল্লাহ, কবর হবে। আরো জোরে, কবর হবে। কবর পূজা, কবর পূজা, কবর পূজা ভণ্ডামি, শিরক, বেদাত। আমরা কবর জিয়ারত করতে চাই কি চাই না? কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করা কি শুনবো আমরা ইনশাআল্লাহ। তিন ইমাম বলেন মক্কা শ্রেষ্ঠ। একজন ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন মদিনা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা পেপার পত্রিকা পড়েন, টেলিভিশনের নিউজগুলো যারা কিছুটা হলেও বুঝেন, গত সপ্তাহের আগের সপ্তাহ, 2 সপ্তাহ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট দিল পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো আমার নবীর আল মদিনা আল মুনাওয়ারা। সেই মদিনা মুনাওয়ারা পৃথিবীর শ্রেষ্ঠ শহর। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলক আর নাই বলক, আমার নবীর মদিনা সেরা, কারণ ওইখানে শ্রেষ্ঠ নবী আছেন। যদিও মদিনা অনেক দূরে, কিন্তু মুমিনের কাছে মদিনা দূরে নয়। মুমিনের কাছে কি মদিনা দূরে? না, মুমিনের কাছে মদিনা দূরে নয়। কবি চমৎকার করে বলছেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। এই মদিনা মনোয়ারা যেতে চাই? মাশাআল্লাহ চাই। আর কারা চান হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে অলি আল্লাহ যেখানে সুন্নাত তরিকা কায়েম হোক, কায়েম হোক। সুন্নাত তরিকা, সুন্নাত তরিকা, সুন্নাত তরিকা, বেদাত তরিকা ধ্বংস হোক, ধ্বংস হোক। বেদাত তরিকা, বেদাত তরিকা, বেদাত তরিকা। সুন্নতকে কায়েম করতে চায় কি চায় না? আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন। মিশকাতুল মাসাবিক বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, মুসনাদ আহমদ, সুনান তিরমিজি, আনিল আরবাত ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازنا موعظه بليغه زرفت منها العيون وجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود الله أكبر আমরা নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে ধরবো চোয়ালের দাঁত দিয়ে,
কারণ হাদিসের ফ্যামিলি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা সুন্নতকে নিয়ে টানাটানি শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ওরা বলে সুন্নত লাগে না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, নামাজের পরে আগে সুন্নত লাগে না। আমরা কি নবীর সুন্নতকে মানতে চাই কি চাই না? যারা নবীজির সুন্নতকে মানে তাদের পরিচয় শুনে নাও, তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর যারা নবীর তরিকা বাদ দিয়ে, নবীর সুন্নতকে বাদ দিয়ে যারা শুধু কোরআন মানে তারা আহলে কোরআন, যারা হাদিস মানে তারা আহলে হাদিস। আমরা কোরআনও মানি, হাদিসও মানি। কোরআন হাদিস থেকে যেটা লেটেস্ট এবং আপগ্রেড সেটার নাম হলো সুন্নাহ। হাদিস থেকে যেটা লেটেস্ট এবং আপগ্রেড সেটা সুন্নাহ। মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নবীজির তরিকা বানায় দিয়েছেন, সাহাবী তাবী খোলাফায়ে রাশিদা সহ সবাই করেছেন, কিয়ামত অবধি চলবে। এই সুন্নাহ আমরা মানব। এই জন্য আমাদের পরিচয়, আমরা আহলুল হাদিস নই, লা মাযহাবী নই, সালাফি নই, আহলে কোরআন নই। আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে নামে আহলে সুন্নাহ নয়, অরিজিনাল আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ঠিক কিনা? নাম সুন্নি, কাম করবেন সব বেদাতি ভণ্ডামি, এটা হবে না। কি বলেন এটা হবে? নাম নজর আলী, চোখে দেখে না। নাম কি? কথা বলেন না। নাম কি? নাম বাদশা মিয়া, খায় খয়রাত করে। কি নাম? বাদশা মিয়া। বাদশা মিয়া খয়রাত করে খেলে হয়। নাম বাদশা মিয়া। নাম হলো চিকন আলী, 304 কেজি ওজন। চিকন আলীর ওজন যদি হয় 304 কেজি, মোটা আলী কত? কথা বলেন ঠিক কিনা? ওরে কি এক অবস্থা! নাম সুন্দর আলী, চেহারা দেখছির পাতিলের মতো কালো। নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম কি? ইমান আলী, মসজিদ চিনে না। দুঃখ লাগে, দুঃখ লাগে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে নাম হিম্মত আলী, 40 জন ধরে উঠাই দেয়। এত হিম্মত, বিছানা থেকে উঠতেই পারে না। এরকম যেন না হয়। আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী 1000 বছর আগে তিনি বলে দিলেন, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও। সাহাবীরা বলল, হুজুর লাঠি দিয়ে কি করবে? আজকে পিটাবে নাকি, কাউকে মারবে নাকি? না। নবীজি লাঠি নিলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা মাটির উপর দাগ টানলেন। সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জামানিবি, সোজা রেখা ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। বলেন হাদিহি সুবুল, এগুলো অনেক পথ। অফি কুল্লি সাবিলিন শয়তান, এর প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা। ইয়াদুকুম ইলাই, শয়তান তোমাদেরকে আহ্বান করছে, ওই পথে চলবে না। 6টা পথ, এক একটা পথে 12টা করে উপদল আছে। 6 12 72, সোজা 1, এই মিলে হলো 73টা। এই হাদিসের তাফসিরে নবীজি তিরমিজিতে আরেকটা হাদিস বলছেন, আনা আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। আল্লাহ নবী বলেন ইহুদিরা 71টি দলে, খ্রিস্টানরা 72টি দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার, এদের সবগুলো জাহান্নামী, একটি মাত্র দল হচ্ছে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলো ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দলটি জান্নাতি হবে? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত যারা চলবে তারাই জান্নাতি। লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্না হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি বলেন, কোন সন্দেহ নাই যে দলটি জান্নাতি দল, এর নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দল। তবে নামে আহলে সুন্নাহ নয়, কামে আহলে সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নামে আহলে সুন্নাহ হতে চাই? না, আমরা নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হব না। আমরা অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে চাই কি চাই না? কি বাবা চাই? অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাত যদি হতে চান, আমাদের চলার পথ একটি, সেটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়া মান ইতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরাই হবে আমাদের বন্ধু। আমাদের চলার পথ হলো সিরাতে মুস্তাকিম, সোজা পথ।
এটা নবী, ওলি, আউলিয়া, হক্কানি ওলামায়ে কেরামের পথ, ঠিক কিনা বলেন? 3 ইমাম বলেন মক্কা সেরা, আর এক ইমাম মালিক বলেন মদিনা শরীফ সেরা। ইমাম মালিক তো জানাতন ব্যক্তি নয়, মুয়াত্তার মতো কিতাব লিখেছেন। আজকে আমাদের দেশে মুফতির অভাব নাই। ইউটিউব মুফতি, ফেসবুক মুফতি, অনলাইন মুফতি, ইনস্টাগ্রাম মুফতি, ওরে মুফতি আর মুফতি। জিজ্ঞাসা করলে উত্তর দিতে আর একটু দেরি হয় না। কিন্তু শুনে নিন প্রিয় মুসলমান ভাইরা, শুনুন, খেয়াল করে শুনুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, ইমাম দারুল হিজরা। এক লোক আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি উসুল তাফসীর লিখতে গিয়ে তিনি খুব চমৎকার করে বলেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহর কাছে এক লোক 400 কিলোমিটার দূর থেকে এসেছে। 400 কিলোমিটার দূর থেকে এসে 40টা মাসআলা জিজ্ঞেস করছে। কয়টা? সবাই বলেন। 40টা মাসআলা জিজ্ঞেস করলে তিনি 36টি মাসআলার ব্যাপারে বলেন লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না। 4টা মাসআলার তিনি উত্তর দিলেন। আর আমার দেশের কোনো মুফতি কোনোদিন বলে নাই যে আমি জানি না, বলে আমি সব জানি, পৃথিবীর কোনো কিছু বাকি নাই। কবি আবু নওয়াজ বলেছেন ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইয়ান, হাফিজতা শাইয়ান তানবিনে তানকির, হাফিজতা শাইয়ান ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া। যে বলে আমি সব জানি না, তাকে বলে দাও তুমি কিচ্ছু জানো না। কথা বলেন ঠিক কিনা? যে বলে আমি সব জানি, জাকফল ট্রাট মাস্টার অফ নান, যে বলে সব জানতা, কোনটাতে ওস্তাদগিরি করতে পারে না, তুমি কিছুই জানো না। তাবি আব্দুর রহমান ইবনে আবি লাইলা, তিনি বললেন আমি মসজিদে বসা, আমরা একজন নয়, দুজন নয়, তিনি বলছেন 120 জনের সাথে আমি সাক্ষাৎ করেছি, বিখ্যাত সাহাবী তাবি, 120 জন আমরা বসা। মাসআলা আসলো একটা, সুবহানাল্লাহ বলবেন না? একটা মাসআলা আসলো, এটা মুসনাদুদ দারিমি, আমি এই দারিমি কিতাবটাও পড়াই ক্লাসে। তো মুসনাদুদ দারিমির মধ্যে লেখা আছে, সেখানে লেখা যে 120 জন মানুষ বসা, বড় বড় পণ্ডিত সাহাবী তাবিরা বসা। একজনের কাছে মাসআলা আসলো, প্রথম জনের কাছে। উনি বললেন ভাই আমার চেয়ে যোগ্য দ্বিতীয় জন, ওনার কাছে দিলেন দ্বিতীয় জনের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় জন বললেন হুজুর আপনি আমার চেয়ে যোগ্য, আপনি উত্তর দেন। তৃতীয় জন বলেন না না আমি অধম, আপনি চতুর্থ জনের কাছে বলেন আপনি উত্তর দেন। চতুর্থ জন বলেন না 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 পঞ্চম জন আপনি উত্তর দেন। এভাবে করতে 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 ঘুরতে 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 120তম ব্যক্তি যিনি, তার কাছে আসে মাসালা প্রশ্ন। উনি বলল ভাই আমি যোগ্য না, ওই প্রথম যিনি আপনিই দেন। আমরা হইলে ওরে বাপ, সালি হিসাব প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সব মাঠ শেষ। উনি প্রশ্নের উত্তর দিতে মানে কিসের আলেম হয়েছে? যদি খালি বলে আমি জানি না। নিয়ম হলো কোন মাসআলা মাসাইলে যদি জ্ঞান না থাকে, তাহলে তুমি বলে দাও আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। সুবহানাল্লাহ বলেন। দলিল মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, মিশকাতের মধ্যে আসে, সহিহ মুসলিমে আসে। দলিল আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استطلع لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأل ويصدق قال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد المرأة ربتها وأن ترى الغفاة الأراة العالة رياء الشيء يتتاورن في البنيان ثم انطلق فلبثت مليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم الله أكبر বলেন আরে জানেন আল্লাহু আকবার। সাহাবীরা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু বলেন ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম।
আল্লাহু আকবার বলেন। আমরা কি বলি আল্লাহ রসুল ভালো জানেন? আমরা বলি না, আমরা বলি আমি আমার চেয়ে বড় পণ্ডিত আছে নাকি কেউ, আমার চেয়ে বড় আলেম আছে নাকি? সব জাহেল, সব জাহেলে মুরাক্কাব, কিচ্ছু জানে না, লেখাপড়া করে নাই, একটা ইবারত পড়তে পারবে, এক লাইন পড়তে পারবে না। দোস্ত পারবে, এটা পারুক আর না পারুক আপনি কেন বলবেন? দরকার কি? এরকম আমরা বলবো না। আল্লাহ এলেম দিয়েছেন, এলেম দেওয়ার মালিক কে? চলে বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেন। যার এলেম বেশি, গাছে যদি ফল বেশি হয় গাছটা নুয়ে পড়ে, বিনয়ী হয়, ঠিক কিনা বলেন? তাহলে ইমাম মালিক বলেন, ইমাম মালিক তিনি মদিনার মাটিতে যিনি কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, যিনি কোনোদিন দোতলা বিল্ডিং এ উঠেন নাই, তার মেয়ে ছিল 3 জন। শুনলে অবাক হবেন, তার 3 মেয়ে ইমাম মালিকের দর্শে বসতেন। ছাত্ররা পুরুষেরা ইবারত পড়তো, তার মেয়ে ছিল, মেয়েরা ছিল পাশে পর্দার আড়ালে। পুরুষ ছাত্ররা যদি ইবারতে ভুল করতো, 2টা কাঠ ছিল, কাঠের টুকরা, এরকম করে বাড়ি দিতেন। বাড়ি দিলে বুঝতো যে ইবারত ভুল করতেছে, পড়া হয় না। মেয়েগুলো এখান থেকে ভুল ধরা দিত, কথা বলতো না। আর আমার দেশের মহিলা কথা না, শুধু পুরো কাপড় চোপড় খুলে 1 টাকা শ্যাম্পুর জন্য উলঙ্গ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের সেই সমস্ত নারীদের মতো আজকে আমাদের মহিলা সমাজ পর্দা বেপর্দাগিরি বেহাপনা চলছে চলছে। আবার অনেক জায়গায় নারী পুরুষ নাচানাচি ফালাফালি বলে। মনের পর্দা বড় পর্দা, মনের বাতি বড়ই বাতি, বাহিরের বাতি মারো লাঠি, নাউজুবিল্লাহ। এগুলো ভণ্ড ছাড়া আর কিছু জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। এগুলো ভণ্ডামি আমরা কখনো চাই? খাজেগান তার পীর উসমান হারুনি বললেন সাল্লিম আলান নবী, বাবা নবীরে সালাম দাও। সালাম দিলেন, জবাব দিল ওয়ালাইকুম আসসালাম ইয়া মাইনুদ্দিন চিশত, তুমি হিন্দুস্তানে যাও। বলে হুজুর হিন্দুস্তানে যাবো? বলে হ্যাঁ। আচ্ছা গেলাম। হিন্দুস্তানে গেলেন, পৃথিরাজ বললেন এই পৃথিরাজ, তার খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাকি বলা হয় এজন্য তাকে রুটি দিত কাক এনে। ওই এলাকায় প্রচন্ড দুর্ভিক্ষ, কোনো খাবার নাই, কিন্তু আল্লাহর অলির ঘর থেকে শুধু গোস্তের ঘ্রাণ পাওয়া যায়। সবাই কয় কিনে এই আল্লাহর অলি খায় কোথা থেকে? আমাদের এখানে গরু জবাই হয় না, কিছু হয় না, গোস্ত আসে কোথা থেকে? খোঁজ নিয়ে দেখে প্রতিদিন সকালে, দুপুরে আর বিকালে 3 বেলায় কাক গোস্ত আর রুটি এনে হুজুরের রুমে দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে কাক এনে রুটি দিয়ে যায়, এই জন্য তার নাম সবাই বলছে এটা কাকি, কাকের রুটি খায়। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি, যার নামে কুতুব মিনার। ভারতের কুতুব মিনার কার নামে? কুতুবউদ্দিন বখতিয়ার। মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন না? যার জানাজা নামাজের জন্য শর্ত করেছিলেন, 2.25 লক্ষ মানুষ জানাজা অংশগ্রহণ করছে। ছেলেকে বলছিলেন আব্বু 4টা ওসিয়ত জানাজার আগে পড়ে শোনাই দিবা। উইকিপিডিয়ার মধ্যে লেখা আছে, আপনি ইন্টারনেটে সার্চ দেন, সেখানে দেখবেন, আপনি পাবেন। জানাজার নামাজে অংশগ্রহণ করতে বলছেন, সবাই অংশগ্রহণ করছে, 4টা ওসিয়ত লিখে দিছেন। ইমাম সাহেব দাঁড়ায় গেছেন, জানাজা পড়াবেন, বলেন থামেন, আমার আব্বার ওসিয়তগুলো একটু শোনাই দিই। বলে কি? বলে আমার আব্বা বলছেন, আমার আব্বার জানাজার নামাজের ইমামতি যিনি করবেন, তার ফার্স্ট কন্ডিশন ইউ হ্যাভ টু ফলো, অবশ্যই আপনি ফলো করবেন। আপনার প্রথম কন্ডিশন হলো, যিনি 40 বছর পর্যন্ত যার তাকবীরে উলা মিস হয় নাই, প্রথম শর্ত। বলে দ্বিতীয় শর্ত? বলে দ্বিতীয় শর্ত হলো, যিনি জীবনের তরে কোনোদিন আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নত যিনি কখনো ছেড়ে দেন নাই। 3 নম্বর শর্ত হুজুর? বলে 3 নম্বর শর্ত হলো যিনি তার জীবনে কোন নারী, বেগানা নারীর দিকে দ্বিতীয়বার নজর করে তাকায় নাই। আল্লাহু আকবার বলেন। এইগুলোর শর্ত শুনে ইমাম সাহেব গায়েব, যিনি জানাজার নামাজ পড়ার জন্য সামনে গেছিলেন, ইমাম আর নাই, বাতি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না ইমাম সাহেব। কিরে ইমাম কই, ইমাম কই? ইমাম নাই। মুসল্লিরা সবাই অপেক্ষমান, কে করবে ইমামতি? এমন কার ক্ষমতা আছে? জীবনের তোরে তাহাজ্জুদ মিস হয় নাই, 40 বছর ধরে তাকবীরে উলা পড়েছে, কোন নারীর দিকে তাকায় নাই, আসরের নামাজ 4 রাকাত সুন্নত মিস হয় নাই। এইরকম ইমাম পাবে কে?
লোকজন অপেক্ষা করছেন কে আসবেন কে আসবেন। একটা লাঠির উপর ভর করে আস্তে আস্তে করে আসেন সুলতান সৈয়দ ইলতুৎমিশ আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। চোখের পানি ছেড়ে কাঁদতে 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 গিয়ে পীরের বুকের উপরে কপালে হাত রাখলেন, বুকের উপরে হাত রাখলেন। কলব যেখানে বামদুদের দিওয়াঙ্গন হচ্ছে আল্লাহ তিফি সুদুম। রসুল বলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা ওয়া ইলা আখিরি আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ফি রাওয়ায়াতিল উখরা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা 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 ওয়া হিয়াল কলব। কলবের ওখানে হাত দিয়ে সাপোর্ট দিলেন। হ্যাঁ বললেন কাঁদতে কাঁদতে আপনি আপনার আমলগুলো গোপন করে গেলেন আর আমার আমলগুলো জাহির করে দিলেন। তিনি বললেন শর্ত আমার পুরা আছে, আমি জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খাজা গান বললেন, বাবারে আমি একটু নামাজ পড়বো, এক বদনা পানি আনা সাগর থেকে। কোন সাগর? এই আনা সাগর থেকে এক বদনা পানি আনো। বলে পানি তো দেয় না, সৈন্য দিয়ে পাহারা দিয়ে রাখছে। মোল্লারে পানি দিবে না, ভাতে মারবো পানিতে মারবো। মোল্লারে চাকরি দিব না, কিন্তু আল্লাহ এমন চাকরি দিয়েছে মোল্লা খায়ে দিশা পায় না। আল্লাহু আকবার বলেন। ওরে আজকের মাহফিলে যেখানে খাইলাম, আল্লাহু আকবার, কি শাহী খাবার, একটার পর একটা দিতেই আছে দিতেই আছে দিতেই আছে দিতে আছে। কোনো হুজুর কি না খাই রইছে নাকি? কথা বলেন কথা বলেন। কি কওমির ভাই হোক, আমার আলিয়ার ভাই হোক, যে ভাই হোক না কেন, কোন আলেম যে ধারাপাত পড়ে নাই, আমপারা পড়েছে, কায়দা পড়েছে, আলিফ বা তা সা পড়েছে, আমরা তো আকডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে পড়ি নাই। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে বাড়া ডিম, এগুলো মিথ্যা কথা শিখি নাই। কারণ আমরা শরীয়তে অজগর পড়ি নাই। যারা শরীয়তে অজগর পড়েছে মুখটা হাঁ করে মেলে দিয়েছে। পুরো বিল্ডিং, ব্রিজ, রড, সিমেন্ট, বালু, পুরো কম্বল, পুরো ত্রাণের টিন সহ খাই ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দীপ্ত শপথ দেব, পারবা না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পারবা মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম পড়বো, হাট্টিমা টিম টিম নয়। আমরা যারা কোরআন পড়েছি, নবীর সুন্নতে মুআত্তারা পড়েছি, আল্লাহ আমাদের না খাওয়ায় রাখে নাই। এমন খাওয়া খাওয়াইতেছেন, গোস্ত খাইতে মন চায় না, বিরিয়ানি খাইতে মন চায় না, কোরমা পোলা রোস্ট ভোস কোষ কিচ্ছু খাইতে মন চায় না। ভাই একটু শাক, একটু আলুর ভর্তা আর একটু হালকা পাতলা ডাইল করলে খুশি হব। আল্লাহ যদি কারে খাওয়ায়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে আলাল্লাহি রিজকুহা। রাসূল বলেন রাসূল বলেন রাসূল বলেন লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখিদের মতো যদি তাওয়াক্কুল করতা, সকালবেলা যখন কিচিরমিচির করে বের হয়, পাখির ঠোসায় কিচ্ছু থাকে না, বিকেলে যখন আসে ঠোসা ভরা, কিচিরমিচির করে সারা রাত খায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই রিজিকের মালিক কে? আরো জোরে সবার মুখে কে 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 কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, ঠিক কিনা বলেন? মোল্লা পানি আনতে গেছে, কি করতে? মোল্লারে পানি দিবে না, পানিতে মারবা, ভাতে মারবা। মোল্লারে ভাতে মারা যায়? বলে ভাই খালি এক লোটা পানি দাও, এক বদনা, বেশি না, ছোট একটা বদনা দিয়ে এক বদনা পানি নিব। আমাদের হুজুর রুজু করবে, কয় নাও, এক বদনা পানি নিছে, পুরো আনা সাগরের পানিটা পুরো বদনায় ভরে নিছে। হয় নাই? আরে জোরে সবাই পিছন থেকে বলেন আল্লাহু আকবার। এই মাঝখান থেকে বলেন আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছেন বলেন আল্লাহু আকবার। পুরো বদনার পানি কি করছেন? পুরো বদনার ভিতরে সাগরের পানি। এখন পিতিরাজ কইছে হুজুরের কাছে যাও, একটু পানি আনো। আগে মোল্লারে পানি দিবে না, এখন মোল্লার কাছে পানি আনতে চায়। কথা বলেন। तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा। बातिल से दबने वाले
आया से मां नहीं हम सोबर कर चुका है तो इंतहा हमारा। এক বান্দা পানি আনলেন, হুজুর বলেন আমরা পানিতে মারবো না, তোমাদেরকে শুধু দেখাই দিলাম যে পানি আল্লাহর হুকুমে চলে আর আমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকি, পানি নিয়ে বড়াই করো না। ঠিক কিনা বলেন? রজব মাসের আরেকটি অন্যতম আকর্ষণ হলো নবীজির মেরাজ। কি মাশাআল্লাহ বলেন? মেরাজ হচ্ছে বড় মেরাকেল। নবীকে আল্লাহ তাআলা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কমের পক্ষে 3000 মুজিজা দিয়েছেন। তার মধ্যে অন্যতম মুজিজা, পৃথিবীর মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী মুজিজাটার নাম হলো মেরাজ। এই মাসের 26 তারিখ দিনগত রাতে আল্লাহ সংগঠিত করেছিলেন। কোন মাসে? মাশাআল্লাহ, কোন মাসে? রানিং মাস। কি মাস নামটার? মাশাআল্লাহ, সবাই আলেম। কি নাম? আরেকটু জোরে। এটা কি মাস? সবাই বলেন। রজব মাস। রজব, রজবুল মুরাজ্জাব। এই রজব মাসের 26 তারিখ দিনগত রাতে নবীজি মেরাজ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী বলেছেন, নবী জীবনে 34 বার মেরাজ করেছেন। তার 33 বার স্বপ্ন যোগে, একবার সশরীরে জাগ্রত অবস্থায়। ওয়ালামু আন্নাল মেরাজা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি বিশাখসিহি মিনাস সামাই ইলা মা শাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাল উলা ওয়া কিলা বিল আরশ। নবীর মেরাজ হলো জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। কিছু পটকা বিজ্ঞানী আছে, পটকা বিজ্ঞানী আছে না, এরা বলে বড় সায়েন্টিস্ট, বড় পণ্ডিত। এই বিজ্ঞানীদের কথা সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। কথা বলেন ঠিক কিনা? অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞানীরা বলেন যে নবীর মেরাজ এটা ইট ইজ ইম্পসিবল, এটা সম্পূর্ণরূপে অসম্ভব। বলে কেন? ওই মেরাজে যেতে 138টা বাধা। কয়টা? আচ্ছা, আল্লাহ যদি নেয় কোনো বাধা থাকে? নিবে কে? ওরা কই 138টা বাধা। আমার আল্লাহর কাছে কোনো বাধাই নাই, তার বন্ধুরে নিবেন। সুবহানাল্লাহ বলেন। কার নিবেন? তার বন্ধুরে নিবেন। নবীজির মেরাজটাকে দুটো পার্ট, ফার্স্ট অংশ, সেকেন্ড অংশ, দু পার্ট। ফার্স্ট অংশটাকে বলা হয় ইসরা, আর সেকেন্ড ট্রিপ, দ্বিতীয় অংশটাকে বলা হয় মেরাজ। প্রথম অংশ কোরআনে আয়াত দ্বারা সাব্যস্ত, মিনাল মসজিদুল হারাম ইলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস পর্যন্ত। এটাকে কেউ অস্বীকার করলে চূড়ান্ত দরজার বেঈমান হবে। আর বাইতুল মাকদাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা ইলা মা শাআল্লাহু তাআলা ওয়া কিলা বিল আরশ, শরহ আকায়েদুন নাসাফি থেকে আমি কোট করছি। এ পর্যন্ত হাদিসে মুস্তাফিজ দ্বারা সাব্যস্ত। কেউ যদি এটাকে অস্বীকার করে, ওয়া কানা মুবতাদিআন, সে বিদআতি হবে। কি হবে? আদাল, পথভ্রষ্ট হবে, গোমরা হবে। আমরা মেরাজও বিশ্বাস করি, ইসরাও বিশ্বাস করি, নবী যা এনেছেন তাই বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? জোরে বলেন। বলবেন হুজুর নবীর মেরাজটা কেন হলো? সংক্ষেপে টাচ দিয়ে শুধু যাচ্ছি, এই মাসের আকর্ষণ না বললে হয় না। নবীজির চাচা আবু তালেবের ইন্তেকাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। আপনারা জানেন যে নবীজির বাবা নবীর জন্মের আগে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? নবীজিকে পাঠানো হলো হালিমাতুস সাদিয়া, সাদ বিন বেনি বেকার। এই গোত্র ছিল মক্কার মধ্যে সবচেয়ে ভিআইপি এরিয়া। মক্কা শরীফ থেকে 103 কিলোমিটার দূরে হলো তায়েফ, তায়েফ থেকে আরো 4 কিলোমিটার দূরে হলো বনু বকর বিন সাদ। হালিমাতুস সাদিয়া, ওয়াদিয়া হালিমা বলা হয়। আমি তায়েফে বহুবার নিয়েছি আল্লাহ আমাকে। সেখানে গিয়ে দেখলাম আমার নবীর যেখানে সিনাটা চাক হলো। বনু বকর বিন সাদ এরিয়ায় ওরা ছিল আফসাহুল আরব, আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষাভাষী। আমার রাসূল বলেন, আহিব্বুল আরব আলি সালাস, 3 কারণে আরবিকে ভালোবাসো। লিআন্নি আরাবিয়্যুন, আমি আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাত আরবি, কোরআনের ভাষা হলো আরবি, জান্নাতের ভাষা হলো আরবি। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। সুবহানাল্লাহ বলেন। মানুষের বৈচিত্র্য, কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ, স্রষ্টাকার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কে 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 কে? আল্লাহ। আর মানুষের মধ্যে ভাষার বৈচিত্র্য, এগুলো আল্লাহ বানাইছেন।
ভাষার স্রষ্টাকে? সবাই বলেন আরো জোরে আল্লাহ। নবীজি বনু বকর বিন সাদ গোত্রে 4টা বছর থাকলেন। হালিমাতুস সাদিয়া তাকে দুধ পান করালেন। একদিন হারাই গেছে আমার নবীজি। নবীকে খুঁজতে খুঁজতে হালিমাতুস সাদিয়া বেকারাত। শেষ পর্যন্ত তার হালিমাতুস সাদিয়া তার আমানতটাকে ফেরত দিলেন। আমার নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, বোন রে, আমানতটা তোর কাছে ফেরত দিলাম, কারণ এই মোহাম্মদ একদিন হারিয়ে গেছিল, আমি খুঁজতে খুঁজতে বেকারার হয়ে গেছিলাম, আল্লাহ আমাকে পাঠাই দিয়েছেন আবার এই সন্তানটাকে। যদি এটা হারাই যেত আমি তোমার কাছে কি বলতাম বলো? তো নবীজি যখন ফিরে আসলেন মার কাছে, মা আমেনার কাছে, নবীজি খেলতে যায় ছোট ছোট বাচ্চাদের সাথে। সন্ধ্যা হয়ে গেলে তাদের বাবারা এসে বাচ্চাদেরকে নিয়ে যায়, কোলে করে করে নিয়ে যায়। আমার নবীকে নেওয়ার মতো কেউ নাই। নবী এতিম, নবী বাবা নেই। কত নবীর চোখে কত কান্না। দাদা আব্দুল মুত্তালিব যায় নাতিকে কোলে করে। দাদার কাছে নাতি বলে, দাদা আমার আব্বু কই? সুবহানাল্লাহ, আমার আব্বু কই? আমার আব্বু নাই কেন? সবার বাবার আসে, আমার আব্বু কেন আসে না? দাদা আব্দুল মুত্তালিব তার খাদেমা পরিচারিকা উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান, আমার বৌমা আমেনাকে একটু ডাকো তো। আমেনাকে ডাকলেন। আমেনা, উম্মে আইমান, তোমাদেরকে সাক্ষী রাখে বলছি, মোহাম্মদের চোখের পানি আমি আর কত মুছবো? ও তো শুধু বাবার কথা বলে। আমেনা, তোর স্বামী আমার ছেলে আব্দুল্লাহর কথা বলে। আমার এই ছোট্ট আদরের নাতিটাকে নিয়ে ওর বাবার কবরটা একটু দেখায় আস। উম্মে আইমানকে সাথে দিলাম। উম্মে আইমান আমার নাতিকে কোলে করে নেবে। আমেনা, বৌমা, তুমি সাথে সাথে যাবে। আমার নাতি মোহাম্মদ যদি তার বাবা আব্দুল্লাহর কবরটা দেখে কলিজাটা ঠান্ডা হবে। যা যা আমেনা, একটু নিয়ে যা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আমার নবীকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে কত কথা, কত কথা। যেতে 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 আমেনা বলল, এই যে কবরটা দেখা যায়, এই কবরটা তোমার বাবার কবর। আল্লাহু আকবার, এইটাই তোমার বাবার কবর। আমার নবীজি কবরের সামনে দাঁড়ায়া কি যেন বললেন, কি যে বললেন। নবীজি আসতে চায় না, কবর থেকে আসে না। আমেনা জোর করে আনলেন। উম্মে আইমান কোলে নিলেন, চোখের পানিগুলো মুছতে 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 আমেনাও কাঁদেন, উম্মে আইমান কাঁদেন, নবীজি কাঁদেন। কাঁদতে কাঁদতে যেতে 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 মক্কার দিকে ফিরে যাচ্ছিলেন আবুয়া নামক জায়গায়। আমেনা বলেন, উম্মে আইমান, বোন রে, আমার কপালটা একটু হাত দিয়ে দেখ। আমার কপালটা গরম গরম লাগছে, মাথাটা ভারী হয়ে যাচ্ছে, আমার মনে হয় জ্বর বেড়ে যাচ্ছে, আমি জানি না বাঁচবো কিনা। আমার এই আদরের ছেলে মোহাম্মদ তার বাবার কবর জিয়ারত করে এসছে, আমাকে আর পাবে কিনা জানি না। আমার এই আমানতটা তুমি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফিরিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিবের কাছে ফিরিয়ে দিবে, আমার শ্বশুর আব্বার কাছে ফিরিয়ে দিবে। এটা যেন আমানতের জন্য খেয়ানত যেন না হয়। উম্মে আইমান কাঁদে, বোন তুমি কোনো টেনশন করো না। এই কথা বলতে বলতে আমার নবীর গালে মুখে চুমু খেতে খেতে আমেনা আবুয়া নামক জায়গায় ঘুমিয়ে পড়লেন। এমন ঘুম দিলেন আর উঠলেন না, এমন ঘুম ঘুমালেন আর উঠলেন না। এতিম নবী, মাও নাই, বাবাও নাই। উম্মে আইমান আমার নবীকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিলেন। সেদিন আর বেশি দিন স্থায়ী হল না, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। নবীজি 25 বছর বয়সে বিয়ে করলেন। চাচা আবু তালেবকে হারালেন, আপন স্ত্রী খাদিজাকে হারালেন, যে খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছিলেন। আমরা তো মুসলমানের হক জানি না। রাসূল বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিন আরেক মুমিনের হক 6টি, কমপক্ষে 6টি। বলে তাকে সেবা করবেন। সুবহানাল্লাহ। দেখা হলে সালাম, দেখা হলে কি সালাম, সালাম 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 দিব, দিব না? কথা বলেন। এগুলো মুসলমানের হক। কেউ কষ্ট পেলে তার কষ্ট লাঘব করতে হবে, বিপদে পড়লে তাকে উদ্ধার করতে হবে, প্রতিবেশীর অধিকার আদায় করতে হবে, ঠিক কিনা বলে? উম্মে আইমান এনে দিলেন, সবকিছু ঠিক।
নবীর বিয়ে হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কিভাবে সাপোর্ট দিয়েছে। সে খাদিজা তিনি ইন্তেকাল করলেন, নবীর মনটা বড় ভারাক্রান্ত। চাচা নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, আপন স্ত্রী খাদিজাকে হারালেন। নবীজির মনটা বড় ভারাক্রান্ত। এদিকে মক্কার মানুষগুলো নবীর উপর অত্যাচারের মাত্রা এমনভাবে বাড়াই দিল, নবী আর মক্কায় থাকার মতো না। নবীজি মনে মনে ভাবলেন, দেখি না আর কিছুদিন দেখি। নবী মনে চাইলেন তায়েফে যাবেন। এদিকে শিয়াবে আবি তালেবে নবীকে 3টা বছর বন্দি জীবন যাপন করতে লাগলো, খাবার বন্ধ করে দিল। নবীর পানি, যে নবীর হাতে হাউজে কাউসার, আর সেই নবীরে তারা পানি দিতে চায় না। আমার নবীর মনটা কত ব্যথাতুর। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে 19 দিনের প্যাকেজ নিয়ে আমার নবী রওনা দিলেন তায়েফে। মনে করছেন তায়েফের মানুষগুলো মনে হয় নবীকে একটু শেল্টার দিবে, একটু আশ্রয় দিবে, নবীকে একটু সম্মান করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, তায়েফে যাওয়ার পরে নবীজিকে তায়েফবাসীরা নবীজিকে সাপোর্ট করে নাই। নবীর গায়ে পাথর মেরেছে, নবীর গায়ে আঘাত করেছে, নবীর মাথায় পাথর মেরেছে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। নবীকে আঘাত করে 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 নবীর দেহ রক্তে রঞ্জিত করেছে। তখন আল্লাহর নবী তিনি চাইলেন না আর তায়েফে থাকবো না। জিবরিল আমিন এসে বলছেন, হুজুর 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলুন তায়েফবাসীরে কই মাছ যেমন ভাজে উল্টায় দেয় ওই রকম উল্টায় দিই, শাস্তি দিই। নবী বলেন, আমি শাস্তির নবী নই, আমি রহমতের নবী, আমি দয়ার নবী। আল্লাহুম্মা হাদি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। যেই পাহাড়টা উল্টাই দিতে চেয়েছিলেন ওই পাহাড় আমরা উঠে আসছি, পাহাড়ের সামনে দেখে আসছি। সেই পাহাড়টি তায়েফে। আল্লাহু আকবার বলেন। সেই পাহাড় আমার জীবনে ওইখানে 2টা আমি নবীজির মুজিজা, জ্বলন্ত মুজিজা দেখেছি। বলবো এক হলো নবী যখন আঙ্গুরের বাগানে ঢুকলেন, আমরা ওই বাগানে গেছিলাম, তো ওই যুবকেরা যখন নবীকে খুঁজতেছিল যে মোহাম্মদ কই পাথর মারার জন্য, তখন এক মহিলা সে বকরি চড়াচ্ছিল, দুম্বা চড়াচ্ছিল। দুম্বা চড়ানোর সময় মেষ চড়াচ্ছিল, বলে মোহাম্মদ এই দিকে গেছে, এই দিকে এই দিকে। যখন এই দিকে আঙ্গুল দিয়ে এরকম করে ইশারা করে দিছে, আল্লাহ তাআলা ওইভাবে আঙ্গুলটাকে এইভাবে করে তাকে পাথর বানায় রেখে দিয়েছেন। আমার দোস্তরে যুবকরা মারবে আর তুমি সাপোর্ট করে দেখাই দিচ্ছ, আল্লাহ তাকে ওইভাবে পাথর বানায় রাখছেন। এখনো দেখা যায়, এখনো দেখা যায়। আরেকটা হলো ওই বাগান, আঙ্গুর বাগানে ওইখানে নিনুয়া অঞ্চলের একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ইসমুহু আদ্দাস, তার নাম হচ্ছে আদ্দাস। কি নাম? ইউনুস নবীর দেশ থেকে এসেছিল আদ্দাস। সে আদ্দাস এসে নবীকে চিনলেন, নবীর হাতে পায়ে চুমু খেলেন, হাতে চুমু দিলেন, পায়ে চুমু দিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীকে ঠান্ডা পানি দিলেন, তাজা তাজা আঙ্গুর দিলেন, খালেন, নবীজিকে খাওয়ালেন, পায়ে রক্তগুলো মুছে দিলেন, নবীকে ফ্রেশ করে দিলেন, নবীজিকে আগাই দিলেন, ফ্রেশ হয়ে সাথে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। রওনা হলেন, যেতে 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 শুধু ভারাক্রান্ত মন, মন বড় খারাপ। যেতে 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 নাখলা নামক জায়গা গেলেন। ওই জায়গায় গিয়ে দেখছেন 40 জন জিন নবীকে ঘিরে ধরেছে। হুজুর আমরা আপনার হাতে কালেমা পড়ব। এই এতটুকুন ছিল খুশির সম্মাদ। এই এতটুকুন খুশির সম্মাদ নিয়ে জিনেরা নবীর হাতে কালেমা পড়লো। নবীজি বলছেন তোমাদের খাদ্য জানো? বলে হ্যাঁ। বলে তোমাদের খাদ্য? নবীজি উম্মতকে সতর্ক করে দিলেন, তোমরা কয়লা, হাড্ডি, গোবর 3টা জিনিস দিয়ে তোমরা ইস্তেঞ্জা করবে না। তুআমু আখিকুমুল জিন, এগুলো হচ্ছে তোমাদের ভাই জিনদের খাবার, এগুলো দিয়ে ইস্তেঞ্জা করবে না, করবে না, করবে না। আমরা জিন বিশ্বাস করি কিনা? তবে ভূত বলতে কিছুই নাই। মেডিকেল কলেজের ছাত্রী নার্স এরা ভূতে ধরছে নাকি, ওদেরকে ভূতে ধরছে, আসলে ভূতে ধর নাই, ধরছে আসল ইবলিসে। এরা নাকি হসপিটালে বরিশাল মেডিকেলে ভর্তি হয়েছে। অবাক লাগে আমার কাছে, শিক্ষিত মানুষ ভূত বিশ্বাস করে? ভূত বলতে কিছু আছে? জিন, জিন কি 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 জিন। গভীর মনোযোগ। নবীজি ব্যথাতুর হৃদয় নিয়ে আসলেন, জিনরা কালেমা পড়ে মুসলমান হলো। নবীজি ওই রাতে 26 তারিখ দিনটা পার হলো। রাতের বেলায় তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, আবু তালেবের কন্যা উম্মে হানির ঘরে আমার নবীজি ঘুমালেন। এই যে বিছানা, এই বিছানাটার এক পাশে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এক পাশে হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, মাঝখানে আমার নবীজি শোয়া। মাঝখানে কে শোয়া? সবাই বলেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল তুমি, মিকাইল আর ইসরাফিল 3 জন মিলে, অন্য বর্ণাসে অন্য ফেরেশতার কথা বলছেন, 3 জন ফেরেশতা প্রধান করলেন জিবরিল আমিনকে, তুমি যাও আমার দোস্তরে একটু ডেকে আনো, আমার বন্ধুর মনটা খারাপ, আমার বন্ধুর একটু সান্ত্বনা দিব। বউ মারা গেছে, স্ত্রী মারা গেছে, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা, যারা আমার আল্লাহ সালাম দিয়েছিলেন,
খাদিজা তাহেরা তৈয়বা আমাদের মা, ঠিক কিনা বলেন? সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমি হাত জোর করে বলি, কেউ কোনোদিন কখনো বেয়াদবি করবেন? করবেন করবেন করবেন? কেউ বেয়াদবি করবেন না। উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে এমন কোনো কথা বলবেন না যে কথাতে বেহুরমতি হয়, যে কথা বললে তাদের শানের খারাপ হয়, এমন কথা আমরা কখনো বলবো সবাই বলেন বলবো বাবা? কখনো বলবো না, আমরা কখনো বলবো না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজি ঘুমিয়ে রইলেন, জিবরিল আমিন আসলেন। জিবরাইল তিনি সহিহ মুসলিমের বর্ণনা ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা। নবীর কাছে যিনি আসছেন 24,000 বার। বুখারীর হাসিয়ায় লেখা, বাবু কিতাবুল ওয়াহি, বাবুল ওয়াহিতে সেখানে হাসিয়ার মধ্যে লেখা জিবরিল আমিন নবীর কাছে আসেন 24,000 বার। সুবহানাল্লাহ বলে। এখন ঘরের দরজায় এসে টক 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 করে আওয়াজ করেন নাই, রাতের বেলায় ঘরের দরজা আঘাত করেন নাই। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দাও, সালাম। ঘরের দরজার সামনে এসে সালাম। আমরা গিয়ে এট ফার্স্ট উই আর প্রেস দ্য কলিং বেল। আমরা প্রথমে প্রেস করি কলিং বেল। কি 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 কলিং বেল নয়, কি প্রেস করব? সালাম। কি দেব? মাশাআল্লাহ। কি দেব? 1 2 3 তিনবার সালাম দেব। জবাব নাই। ফারজে ফারজে এরজে এরজে এরজে। সৌদি আরবে বলে এরজে এরজে এরজে। এরজে মানে ফিরে যা। এরজে মানে কি? এরজে 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 মানে কি? ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। গিদ্দাম গিদ্দাম সামনে যাও। ইরজে ফিরে যাও মানে সামনে আর যাওয়ার কোনো সুযোগ নাই। ইয়া হাগ্গি মানে হে হাজি। এরজে 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 ফিরে যা, যাস না সামনে, বিপদ বিপদ, সামনে যাস না। এরজে এরজে। সুবহানাল্লাহ বলেন। এরজে মানে কি? ফিরে যা ফিরে যা ফিরে যা। ফিরে যাবো আমরা। জিবরিল আমিন এসে নবীকে ঘুম থেকে জাগালেন। তবে নবীজি কাছে যে আসলেন, ঘরের উপরের ছাদ দুদিক ফাঁক করে সরাসরি নবীর দিকে। বলে 3 জন শোয়া, কারে নেব? কয় মাঝখানে যিনি শোয়া তাকে নেন, তার ঘুমটা ভাঙান। রাসূল বলেন আমি বাইনান নাওমে ওয়াল ইয়াকজা, আধা ঘুম আধা জাগ্রত। কারণ সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলেন তানামু আইনাই, আমার চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, আমার কলব কখনো ঘুমায় না। না না, আমরা ঘুমাইলে চোখ ঘুমায়, কান ঘুমায়, সব ঘুমায়, উযু নষ্ট হয়, যুবকদের গোসল ফরা যায়। নবীরা ঘুমাইলে উযুও যায় না, গোসলও যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমাদের মতো বড় ভাইয়ের মতো এরকম নয়। নবীজি মানুষ, ফেরেশতাও না, জিনও না, লা মালাকুন ওয়ালা জিন্নুন। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। নবীজি বলেন সাইয়্যিদুল বাশার, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। মানুষ যদি প্রকৃত মানুষ হয়, ফেরেশতারে সরাই যেতে পারে। আর মানুষ যদি খারাপ হয়, গরু ছাগলের চেয়েও খারাপ হয়। দলিল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। আল্লাহ বলেন উলাইকা, ওরা 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 বলতে কাকে না, সবাইকে বলছি ওরা। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং এর চেয়েও খারাপ। এর চেয়েও কি সবাই বলে? কারণ মানুষ আছে ঠিকই, কিন্তু মানবতা নাই, হিউম্যানিটি, মানবতা নাই, ঠিক কিনা? খোসা খালি কেসিংটা আছে, মানুষ আছে। এই জন্য বলছেন স্ট্যাটিস্টিক, তারা জনসংখ্যাবিদগণ বলছেন, যারা পরিসংখ্যানবিদ তারা বলছেন বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষ কমে, একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেলে। শুধু মারে না, 12 টুকরা 15 টুকরা করে বস্তায় বন্দি করে ফ্রিজে রেখে দেয়। এরা মানুষ নয়, এরা গরু ছাগলের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আরে যারা বলেন ঠিক কিনা? আপন ভাইকে মারে, আপন বোনকে মারে, নিজের মায়ের গলায় পাড়া দিয়ে মদের জন্য টাকা নেয়, ইয়াবার জন্য টাকা নেয়, বাবার জন্য টাকা নেয়, ঠিক কিনা বলেন? এরা কি মানুষ না মানুষের চেয়েও খারাপ? কথা বলুন। পশুর চেয়েও খারাপ, পশুর চেয়েও খারাপ। গভীর মনোযোগ। নবীকে ঘুম থেকে জাগালেন, জাগানোর পরে হুজুরকে দিলেন নিমন্ত্রণ পত্র। হুজুর এ নেন, আল্লাহ আপনারে দাওয়াত করেছেন। নবী বলেন আল্লাহর দাওয়াত তো আর মিস করা যায় না, এটা ভিআইপি দাওয়াত, এই দাওয়াত মিস করা যায়?
নবী জেগে গেলেন, জেগে ফ্রেশ হয়ে আসলেন। জিবরিল আমিন একটা পাখায় নিয়ে নবীকে নিয়ে আসলেন মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে এনে নবীজিকে শুয়াই দিলেন। বলে হুজুর আপনার একটু স্বাস্থ্য পরীক্ষা হবে। বলে কে করবে স্বাস্থ্য পরীক্ষা? বলে জান্নাত থেকে মেডিকেল টিম আসতেছে, সার্জিক্যাল ডাক্তার আসলেন। উতিতবে তসলিম ট্রে আনা হলো, এখান থেকে পর্যন্ত সাক্কাত সাদেরি ও আখরাজা কালবি, আমার বুকটা ফানাই করে দিল, আমার কলব হার্ট বের করলো। সুম্মা গুসিলা বেমা এ জমজম, জমজমের পানি দিয়ে এটাকে ওয়াশ করা হলো। সুম্মা উমতুলিয়া বিন নূর ওয়াল হেকমা, নূর দিল, হেকমাত দিল। এই জন্য শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস, ইজা তাকাল্লামা রুইয়া কান নূর, আমি নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকায়। মুসনাদ আহমদের হাদিস 17190 নম্বর হাদিস, আনিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, আল্লাহ আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, সর্বশেষ নবী। উলা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসে নাই, আসবে না। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। আমার মা যেদিন জন্ম দিল, আমার জন্মের সময় যে আলো বের হয়েছে, ওই আলো দ্বারা 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং দেখা গেছে। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। আর দেখা যাবে না কেন? নবী তো এমন যে নবী দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ বলেন। নবীর সিনা চাক হলো, নবীর জন্য আনা হলো বরাক। নবী বলেন সেট আপ দিল, আমি তাকাই দেখি কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেই নাই? ইয়েস, ইস্তিফহাম লিতাকরির ওয়া তাসবিত, হ্যাঁ দিয়েছেন। সিনাটা চাক করার পরে আমার নবীর জন্য বোরাক আনা হলো। রসুল বলেন রাকিবতু বিল বারাক, আমি বোরাকে উঠলাম। বোরাকটা কেমন? সহিহ মুসলিমের বর্ণনা, ফাওকাল হেমার, গাধার চেয়ে বড়, দুনাল বাগলে খচ্চরের চেয়ে ছোট, মানুষের মতো। কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার দেশের একদল বন্ধু বের হয়েছে যারা বলে আমাদের কলেমাই নাকি শিরকে ভরা। আছে না এরকম? আছে না? কি আছে? এই এলাকায় নাই মনে হয়, ঢাকায় একটু আছে, এই এলাকায় আছে না? একদল বলে আমাদের কলেমা নাকি শিরকে ভরা। আপনারা বলেন আমাদের কলেমায় কি কোনো শিরক আছে বাজান? আছে আছে আছে। আমাদের কলেমায় কোনো শিরক আছে? আমাদের কলেমা সহি না? ওয়া আলসামাহুম কালিমাতাত তাকওয়া, তাকওয়ার কলেমা কি? 65টা তাফসীরের কিতাবে লেখা। আল মুরাদু বি কালিমাতিত তাকওয়া, তাকওয়ার কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইসারুত তাফসীর গ্রন্থকার চমৎকার করে বলে দিয়েছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে লেখা এই কলেমাটা আল্লাহর আরশে আজিমের খুঁটিতে লেখা। দলিল আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবটাও আমি পড়াই ক্লাসে আমাদের ছাত্রদেরকে। 4442 নম্বর হাদিসের মধ্যে লেখা, 3য় খণ্ড 615 পৃষ্ঠা 8ম লাইন। আনুমার ইবনুল খাত্তাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي. قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه؟ قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدع بلا اسمك إلا حب الخلق إليك. قال صدقت يا آدم لولا محمد ما خلقتك. رواه الحاكم. الله أكبر. نعرة تكبير, نعرة تكبير. আমাদের কলেমা সহি কিনা সবাই বলেন, আরো জোরে। শিরক আছে কলেমায়? আরে বাবা, কলেমায় যদি শিরক থাকে তো সৌদি আরবের জাতীয় পতাকায় কলেমা কেন লেখা? সৌদি আরবের জাতীয় পতাকায় কলেমাটা নাই? আফগানিস্তানের জাতীয় পতাকায় নাই? কাবা শরীফের গিলাফে লেখা, মক্কা টাওয়ারে লেখা, আফ্রিকার জঙ্গলে লেখা, নবীর আংটি মোবারকে লেখা, লেওয়ায়ে হামদে লেখা, নবীর বরাকের কপালে লেখা। সুবহানাল্লাহ বলেন। আরে সুজাইসি সাহেবের রুমে দেখে আসছি, তার রুমের মধ্যেও কলেমাটা লেখা। ডক্টর শাহ আব্দুর রহমান সুদাইসি, আল্লাহু আকবার বলেন, তার মাকতাব, তার অফিসের মধ্যেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চিন্তা করলাম আমরা না হয় বাঙালি, আরবি না হয় নাই বুঝলাম,
সেরেক টেরেক নাই নাই চিনলাম, ওরা তো সেরেকের বিরুদ্ধে সোচ্চার, ওরা কেন ওদের জাতীয় পতাকায় এই কলেমাটা লিখে দিল সেরেকের কলেমা? তার মানে কলেমায় সেরেক নাই, সেরেক ঢুকছে ওই মৌলবীর মাথায়। কথা বলেন, আরে যারা বলেন, মৌলবীর মাথায় সেরেক ঢুকেছে। সেরেক ওই যে শুটকির পটলা বগলে নিয়ে ঘুরে তো খালি শুটকির গ্রান পায়। কথা বলেন ঠিক কিনা? সেরেক সেরেক করো মিয়া, সেরেক চিনো না, সেরেক চিনো না। আমরা ভালো করে চিনি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আমরা শিরক করব না, বিদআতে সাজ্জা করব না, ঠিক কিনা বলেন? ভণ্ডদের সাথে আমাদের আতাত চলবে না, চলবে না, ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, প্রকৃত সুন্নি, ঠিক কিনা বলেন? নামে সুন্নি আমরা নই, 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 ঠিক আছে কথা? আমার নবী বরাকে উঠলেন, সুবহানাল্লাহ বলেন। বলা হলো যে বরাক এটা 3টা জায়গায় স্টপেজ দিবে। কয় জায়গায়? সবাই বলেন। এটা কিন্তু গেট লক সার্ভিস না, গেট লক নাকি? 3 জায়গায় স্টপেজ দিবে। কয় জায়গায়? ফার্স্ট স্টপেজ হলো ইয়াসরিব, দ্বিতীয় স্টপেজ হলো বেথেলহাম, তৃতীয় স্টপেজ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। কি এত বড় বড় আলেম এখানে আপনারা বসা, আমার সাথে একটু কথা বলেন না। আমরা তো শিক্ষক মানুষ, আমরা তো পেশাদার বক্তা না। আমরা ছাত্রদেরকে পড়ি, জিজ্ঞেস করি, আবার উত্তর নেই। আপনারা বলেন কয় জায়গায় স্টপেজ হবে? মাশাআল্লাহ, কয় জায়গায়? ফার্স্ট স্টপেজ ইয়াসরিব, ফার্স্ট স্টপেজ। সেকেন্ড স্টপেজ বেথেলহাম, ফিহে উলিদা ঈসা, ঈসার উল্লাহর জন্মের জায়গা। থার্ড স্টপেজ মাশাআল্লাহ বাইতুল। বরাকে উঠলেন, ওরা বলে বরাকে উঠলেন নবী মক্কায় থেকে কেমনে যাবেন? কেমনে? এটা অসম্ভব। বাধা কয়টা? 138টা বাধা। কয়টা? কয়টা? ওরা বলে আমরা তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা বলে আমরা গেছি মঙ্গল গ্রহ। এ দাদা, মঙ্গল গ্রহ তো হাতের নাগালে, ঠিক কিনা বলেন? ওরা সুন্নিত উলিয়াম গেল মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহ তো খুব কাছে। আমার নবী শুধু মঙ্গল গ্রহ না, নবী গেছেন কোথায় শুনেন? পৃথিবী 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্য 9,30,00,000 মাইল দূরে। এরকম 13 লক্ষ পৃথিবী সুপার গ্লু দিয়ে লাগাই দিলে সূর্যের মধ্যে জায়গা ফাঁকা থাকবে। এত বড় সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল দূরে। এরকম সূর্য থেকে 33 কোটি সূর্যের সমান একটা তারকা, তার নাম হলো বেটলজিয়াস স্টার। বেটলজিয়াস স্টারের চেয়ে 300 কোটি গুণ বড় একটা তারকা। আল্লাহ কোরআনে এই তারকাটার নাম দিয়েছে ওয়ান নাজমে ইজা হাওয়া, ওয়ান নাজমে নাজাম। তাফসিরে জাল্লানে আপনি দেখেন, তাফসির করছে আর সুরাইয়া, সুরাইয়া তারকা। সহিহ মুসলিমে বলেন, আল্লাহ নবী বলেন, লাউ কানা আল ইলমু লাউ কানা দ্বীনু আলা সুরাইয়া লা তালামালু মিন রাজুলিন ফারাস। যদি সুরাইয়া নক্ষত্রেও ইলম থাকে, সেখান থেকে ইলম ছিনিয়ে এনে মানুষের মাঝে যিনি বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা একটা শিশু যার নাম নোমান, বাবার নাম সাবেদ, যিনি পরিচিত লাভ করবেন আবু হানিফা। আমাদের কাছে ইমামুল আজম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলেন এটা হাদিসের মিসদাক, হাজাল হাদিস মিসদাক হু হাজাল হাদিস। এই হাদিসের মিসদাক হুয়া ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবেদ। শাফি মাযহাবের হয়েও আমাদের ইমামের কথা বলে দিলেন। হয় নাই? আরো জোরে, আরো জোরে, সবার মুখে। কে 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 আমাদের ইমাম সাহেব? আমাদের ইমাম সাহেব কি জান্নাতুল ইমাম? 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন, ফতোয়া শামীর মুকদ্দমায় মানাকিব হাবি হানিফা 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। এই প্রত্যেক রমজান মাসে 62 খতম কোরআন পড়তেন, 83,000 মাসআলা লিখে দিয়েছেন। এত বড় পণ্ডিত ইমামুল আজম আবু হানিফা, এত বড় পণ্ডিত। 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, 1200 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, 90,000 ছাত্র, 6,500 ওস্তাদ ছিল তার। এত বড় পণ্ডিত ইমামুল আজম আবু হানিফা, এত বড় সুরাইয়া নক্ষত্র ওই বেটলজিয়াস তারকা থেকে 300 কোটি গুণ বড়। আর আমার নবী, আমার নবী, আমার নবী তিনি চলে গেলেন ইয়াসরিব, ইয়াসরিব থেকে বেথেলহাম, বেথেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে ইটেকেরিনা 1, ইটেকেরিনা 2 সব ক্রস করে লা উকসিমু বিমাওয়াকিন নুজুম ব্ল্যাক হোল ক্রস করে আমার নবী চলে গেলেন প্রথম
একেবারে আসমানের দরজায় নবীজি দাঁড়ানো, প্রথম আকাশের সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বোরাকে প্রথমে গেলেন কোথায়? ইয়াসরিব। কোথায়? কবি বলেছেন, গভীর মনোযোগ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলে নাই বলবো না, বলতে পারি না। বলে নাই বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনায় আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায়। আমার নবী মদিনা মনোয়ারার জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা, সহিহ বুখারী কিতাবুল মারদা, আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আয় আল্লাহ মদিনাকে আমাদের জন্য ভালো লাগায় দাও, মদিনা আমাদের জন্য ভালো লাগায় দাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা হাবাবতা মক্কা। আল্লাহ গো, মক্কা থেকে হিজরত করে আমরা মদিনা আসছি। আমার আবু বকর জ্বরে আক্রান্ত, আমার বেলাল জ্বরে আক্রান্ত, আমার সাহাবীরা অনেকেই জ্বরে আক্রান্ত হয়ে গেছে। মদিনার আবহাওয়া ভালো না। আল্লাহ, মদিনায় অনেকের মন বসে না। নবী আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনা আমাদের জন্য ভালো লাগাইয়া দাও। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই সবাই বলেন, মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহু আকবার। এই মদিনার দেওয়ানা হতে চায় কি চায় না? আরো যারা বলেন চায় কি চায় না? কারা চাই দেখি মদিনা যাইতে চায় কেন? আল্লাহ তুমি কবুল করো। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ তুমি মদিনায় নিও। এই মদিনা যাইতে চাই। সবাই বলে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মদিনা জিয়ারতের তৌফিক দাও। বলে আমিন। মদিনা নামার মালিক কে? আল্লাহ নেবেন। কে নেবেন? আমরা মদিনা শরীফ যেতে চাই। জিবরিল বলেন, হুজুর এরকেপ উঠছেন তো, এখন এনসিল নামেন, সল্লে রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। বলে আইনা, কোথায়? বলে এটা এমন জায়গা, এখানে আপনার ইন্তেকাল, রওজা, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন, হিজরত করে আপনি এখানে আসবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর চলে আসছে, এখন তো সংক্ষেপ ছাড়া আর করার কিছু উপায় নাই, অনেক রাত হয়ে গেছে।